নুর আলম ভাইয়ের যে লড়াকু মানসিকতা আমি স্যালুট জানাই। আপনারা হয়তো জানেন উনি সব কথা বলেনি, শুধু জ্বর নয়, আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলছিলেন। ওনার একাধিকবার বমি হয়েছে, তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেননি। উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে। ভাঙড়ের সাথে যে অন্যায় হচ্ছে, ভাঙড়ের মানুষের সহ যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল বিজেপি যেভাবে লুট করছে, এর হাত থেকে যাদবপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি লড়াইয়ের ময়দানে আছেন। বুঝতে পারছেন, ওই অনুব্রত মণ্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল। পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল। কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না। আমি একটা বাড়িতে ইনভাইটেশন ছিল, আমিও ছিলাম, তখন আমি রাজনীতিতে ছিলাম না, পার্থবাবুও ছিল, অনেক রাজনৈতিক নেতারাও ছিল, আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম। তো আমি বসে যেহেতু মন্ত্রী ভালো করে দেখছিলাম, দেখি বারবার মুহূর্তে মুহূর্তে ফোন করছে, হ্যাঁ দিদি এই হচ্ছে, দিদি সেই হচ্ছে। পার্থবাবু করছিল, আমি দেখেছিলাম। সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে, আমি আইন হাতে তুলে নিই, আমি একটা কথা বলে যাই, সন্দেশখালীর বেদাজ বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করত, সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে। আমি সতর্ক করে যাচ্ছি, আমি কারণ একটু বলে দিয়ে যাই, শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয়নি। যার নামে মামলা আছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি। সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না। ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন, পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা, দেখুন নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে নিয়েছে, আমার ভালোবাসার মানুষেরা 420 দিন হাসি মুখে জেল খেটে নেবে। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে নাকি? আমাকে কিছু বলতে হবে নতুন করে? সব তো বলে দিয়েছি, তারপরেও বলবো। আজকে সত্যিকারের কথা, নুর আলম ভাইয়ের যে লড়াকু মানসিকতা আমি স্যালুট জানাই। আপনারা হয়তো জানেন উনি সব কথা বলেনি, শুধু জ্বর নয়, আজকে ডাক্তার ওনাকে হসপিটালে ভর্তি হতে বলছিলেন। ওনার একাধিকবার বমি হয়েছে, তারপরেও কিন্তু উনি বাড়িতে বসে থাকেননি। উনি অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে। ভাঙড়ের সাথে যে অন্যায় হচ্ছে, ভাঙড়ের মানুষের সহ যাদবপুরের মানুষের সাথে যে তৃণমূল বিজেপি যেভাবে লুট করছে, এর হাত থেকে যাদবপুরের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি লড়াইয়ের ময়দানে আছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের নুর আলম ভাইকে, ধন্যবাদ জানাবো এই ব্লকের মানুষদেরকে, ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে, ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের পুলিশ এবং সিআরপিএফের যারা জওয়ান আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। দেখুন, আজকেই লাস্ট প্রচার, সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচারের সময়সীমা আছে। আমাদেরকে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে। আমরা 4:59 ছেড়ে দেবো, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি, আজকেও বলছি, আপনাদের মূল্যবান ভোট 2021 সালে খামচিহ্নকে দিয়েছিলেন। সারা রাজ্যে যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে, যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি, বাইনারিটাকে খেয়ে নিয়েছিল, ভাঙড়ের মানুষ তখন আমাকে 26,000-এরও বেশি ভোট লিড দিয়ে পার্লামেন্টে আইনসভার মধ্যে পাঠিয়েছিল।